পণ্ডিত দেখতে পেল, ওই আলেম দেখতে পেল, কে যেন একজন নাই, সুবহানাল্লাহ, কে যেন একজন নাই। পণ্ডিত আলেম তখন বলল, আমি আপনাদের সবাইকে এক দস্তরখানে খাওয়াতে চাই, অতএব এখনো যদি কেউ আশা বাকি থেকে থাকে তাদেরকে ডেকে আনুন, তাকে ডেকে আনুন। বাকি ছিল আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীও আসলেন, দস্তরখানে বসলেন, তখনও কিন্তু নবী হয় নাই। বয়স কয় বছর? কয় বছর? 12 বছর বয়স। আল্লাহর নবী খাচ্ছেন, সবাই খাওয়া দাওয়া করছে। এই পণ্ডিত আলেম বিচক্ষণ ব্যক্তি খাওয়ার ফাঁকে ফাঁকে আল্লাহর নবীকে তার জ্ঞানের আলোকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। আল্লাহর নবী সাবলীল কণ্ঠে স্বাভাবিকভাবে তার প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেছে, সকলে বিশ্রামের জন্য চলে গেছে, ওই পণ্ডিত জিজ্ঞেস করলো, এই ছেলের অভিভাবক হিসাবে এখানে কে আছে? চাচা আবু তালেব বলল, আমি আছি। পণ্ডিত জিজ্ঞেস করলো, আপনি তার কি হন? চাচা আবু তালেব বলল, আমি তার বাবা হই। কি হই? আমি তার বাবা হই। যেহেতু সে বাবার মতো স্নেহ করতেন, আগলে রাখতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, তাই তিনি বলল, আমি তার বাবা হই। পণ্ডিত প্রতিবাদ করে বসলো, না না না, কখনোই হতে পারে না। এটা তো এমন এক ব্যক্তি, এমন এক মহামানব, যার পিতা জন্মের আগেই মরে যাওয়ার কথা। বলেন সুবহানাল্লাহ। না না না, এটা তো হওয়া সম্ভব নয়। এই প্রতিবাদের জবাবে তখন চাচা আবু তালেব বলল যে আসলেই আমি তার চাচা হই, তার পিতা তার জন্মের পূর্বেই ইন্তেকাল করেছে। এবার চাচা কৌতূহল নিয়ে ওই পণ্ডিতকে জিজ্ঞেস করলো, আপনি এইভাবে করে কনফিডেন্স নিয়ে কিভাবে বললেন, কিভাবে বর্ণনা করলেন যে এই ছেলের বাবা থাকতে পারে না, তার কারণ কি? তখন ওই পণ্ডিত বলল, তুমি যাকে সাধারণ মানুষ হিসেবে মনে করছো, সে কিন্তু সাধারণ মানুষ নয়। তোমরা জানো না, এই ছেলে প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে যখন রাস্তায় চলাফেরা করে, তার মাথার উপরে ছায়াপাত করতে থাকে। এই ছেলে যখন রাস্তা দিয়ে গাছের পাশ দিয়ে চলাফেরা করে, তখন আশেপাশের গাছগুলো নত হয়ে তাকে সম্মান করে। বলেন সুবহানাল্লাহ। এ কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো মানুষ নয়। এ তো এমন এক ব্যক্তি, যে ব্যক্তি পূর্বের সকল নবীর শরীয়তকে রহিত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ রব্বুল আলামিন এই ছেলের মাধ্যমে গোটা বিশ্বে আল্লাহর বাণী প্রচার করবে। ইতিপূর্বে কোরআনের আগে আরো যত আসমানি গ্রন্থ ছিল, সকল গ্রন্থে আমার আপনার নবীর আলোচনা আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছিলেন। আমার প্রিয় মুসল্লি ভাইরা, আপনাদেরকে হাদিস থেকে শোনাই, আমার আপনার আকা সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর। কয় বছর? কয় বছর? যখন 12 বছর বয়স, আমার আপনার নবী চাচা আবু তালিবের সাথে সিরিয়ায় ব্যবসার সফর সঙ্গী হওয়ার জন্য বায়না ধরলেন। চাচা, আপনি তো সিরিয়ায় যাবেন ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য, আমি আপনার সাথে যেতে চাই। চাচা আবু তালেব নিজের সন্তানের মতন করে আমার আপনার নবীকে ভালোবাসতেন, মহব্বত করতেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় চাচা আবু তালেব নিজের সন্তানের চাইতেও আমার আপনার নবীকে বেশি ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। বায়না ধরলেন, চাচা আমি আপনার সাথে যাব। চাচা নবীকে সঙ্গে নিয়ে
ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পানে রওনা করলেন। রওনা করতে করতে সিরিয়ার অন্তর্ভুক্ত তৎকালীন সময়ে বসরা, এই বসরায় যাত্রা বিরতি করলেন। কি করলেন? যাত্রা বিরতি। আমরা যখন দূরে কোথাও যাই, কক্সবাজার, সেন্ট মার্টিন, আরও বহু দূর দূরান্তে যখন যাই, প্রতিমধ্যে বাস থামিয়ে 5 মিনিট 10 মিনিট বিরতির ব্যবস্থা আছে না নাই? তৎকালীন সময়ে চাচার সাথে যাচ্ছে ব্যবসার উদ্দেশ্যে, সঙ্গী হয়েছে, এই যাত্রা বিরতি করলেন বসরা নামক স্থানে। এই বসরার রাস্তা দিয়ে কত কাফেলা, কত ব্যবসায়ীরা ব্যবসায়িক কাফেলা নিয়ে যাওয়া আসা করে, কিন্তু কোনো কাফেলার ইতিহাসের পাতায় লেখা হয় নাই। কোনো কাফেলার কথা আলোচনা হয় না, কাফেলার কোনো নেতার কথা আলোচনা হয় না। কিন্তু এই যে একটি কাফেলা, এই কাফেলার জন্য আলোচনা হচ্ছে, কিয়ামত পর্যন্ত আলোচনা চলতে থাকবে। তার কারণ হলো এই কাফেলার মধ্যে যোগ দিয়েছে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি যোগ দিলেন এই কাফেলাতে। এই ব্যবসায়ী সফরটা অমর হয়ে রইল ইতিহাসের পাতায়। এই যে যাত্রা বিরতি করা হলো, সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হলো একটু বিশ্রাম নেওয়া দরকার। বিশ্রামের জন্য তারা একটি গির্জার পাশকে বেছে নিলেন। গির্জার পাশে তারা বিশ্রাম নিবে। সেই গির্জায় একজন তৎকালীন সময়ের পণ্ডিত আলেম ছিল, যে আলেমের জীবনী সম্পর্কে জানা যায় ওই আলেমটা এতটাই দক্ষ ছিল, বিচক্ষণ ছিল, পূর্বের যত আসমানি কিতাব ছিল সকল আসমানি কিতাবের জ্ঞান তার জানা ছিল। তাকে বলা হয় বুহাইরা বা বহিরা রাহেব। ইতিহাসের পাতায় লেখা রয়েছে এই বসরাতে কত ব্যবসায়ীরা ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার সময় যাত্রা বিরতি করেছে, কিন্তু কখনো ওই পণ্ডিত আলেম কারোর সাথে দেখা করেন নাই, কারোর সাথে কথা বলেন নাই। সে তার মতো করে গির্জায় বসবাস করে, গির্জায় আমল করে, ইবাদত করে। কিন্তু এইবার কি হলো, এই ব্যবসার কাফেলার সাথে ওই পণ্ডিত গির্জা থেকে বের হয়ে সকলের সাথে সাক্ষাৎ করলো। শুধু সাক্ষাৎ করেই ক্ষান্ত হয় নাই, ওই পণ্ডিত তাদেরকে অফার করলো, আমি আপনাদের গোটা কাফেলার জন্য একটু নাস্তার ব্যবস্থা করতে চাই। বলেন সুবহানাল্লাহ। যে পণ্ডিত গির্জা থেকে বের হয় না, কারোর সাথে কথা বলে না, এমন কি আছে এই কাফেলার মধ্যে? পণ্ডিত গির্জা থেকে বের হয়ে গেছে। পণ্ডিত এই ব্যবসায়ীদেরকে আপ্যায়ন করাতে চাচ্ছে, কারণ কি? সে যখন আপ্যায়নের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিলেন, খাবার দাবার ব্যবস্থাপনা করলেন, আল্লাহর নবী তখন ওই ব্যবসার যে সামানা ছিল ওই সামানাগুলো দেখাশোনার দায়িত্ব নিলেন। আল্লাহর নবী সামানা পাহারা দিচ্ছে, ব্যবসায়ীরা খাওয়া দাওয়া গ্রহণের জন্য সেই পণ্ডিতের ডাকে সাড়া দিয়ে খাবারের দস্তরখানে বসে গেছে। কিন্তু পণ্ডিতের উদ্দেশ্য তো ভিন্ন কিছু। পণ্ডিত দেখতে পেল, ওই আলেম দেখতে পেল কে যেন একজন নাই, সুবহানাল্লাহ, কে যেন একজন নাই। পণ্ডিত আলেম তখন বলল, আমি আপনাদের সবাইকে এক দস্তরখানে খাওয়াতে চাই, অতএব এখনো যদি কেউ আশা বাকি থেকে থাকে তাদেরকে ডেকে আনুন, তাকে ডেকে আনুন। বাকি ছিল আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীও আসলেন, দস্তরখানে বসলেন। তখনও কিন্তু নবী হয় নাই। বয়স কয় বছর? কয় বছর? 12 বছর বয়স। আল্লাহর নবী খাচ্ছেন, সবাই খাওয়া দাওয়া করছে। এই পণ্ডিত আলেম বিচক্ষণ ব্যক্তি খাওয়ার ফাঁকে ফাঁকে আল্লাহর নবীকে
তার জ্ঞানের আলোকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। আল্লাহর নবী সাবলীল কণ্ঠে স্বাভাবিকভাবে তার প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেছে, সকলে বিশ্রামের জন্য চলে গেছে, ওই পণ্ডিত জিজ্ঞেস করলো, এই ছেলের অভিভাবক হিসাবে এখানে কে আছে? চাচা আবু তালেব বলল, আমি আছি। পণ্ডিত জিজ্ঞেস করলো, আপনি তার কি হন? চাচা আবু তালেব বলল, আমি তার বাবা হই। কি হই? আমি তার বাবা হই। যেহেতু সে বাবার মতো স্নেহ করতেন, আগলে রাখতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, তাই তিনি বলল, আমি তার বাবা হই। পণ্ডিত প্রতিবাদ করে বসলো, না না না, কখনোই হতে পারে না। এটা তো এমন এক ব্যক্তি, এমন এক মহামানব, যার পিতা জন্মের আগেই মরে যাওয়ার কথা। বলেন সুবহানাল্লাহ। না না না, এটা তো হওয়া সম্ভব নয়। এই প্রতিবাদের জবাবে তখন চাচা আবু তালেব বলল যে আসলেই আমি তার চাচা হই, তার পিতা তার জন্মের পূর্বেই ইন্তেকাল করেছে। এবার চাচা কৌতূহল নিয়ে ওই পণ্ডিতকে জিজ্ঞেস করলো, আপনি এইভাবে করে কনফিডেন্স নিয়ে কিভাবে বললেন, কিভাবে বর্ণনা করলেন যে এই ছেলের বাবা থাকতে পারে না, তার কারণ কি? তখন ওই পণ্ডিত বলল, তুমি যাকে সাধারণ মানুষ হিসেবে মনে করছো, সে কিন্তু সাধারণ মানুষ নয়। তোমরা জানো না, এই ছেলে প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে যখন রাস্তায় চলাফেরা করে, তার মাথার উপরে ছায়াপাত করতে থাকে। এই ছেলে যখন রাস্তা দিয়ে গাছের পাশ দিয়ে চলাফেরা করে, তখন আশেপাশের গাছগুলো নত হয়ে তাকে সম্মান করে। বলেন সুবহানাল্লাহ। এ কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো মানুষ নয়। এ তো এমন এক ব্যক্তি, যে ব্যক্তি পূর্বের সকল নবীর শরীয়তকে রহিত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ রব্বুল আলামিন এই ছেলের মাধ্যমে গোটা বিশ্বে আল্লাহর বাণী প্রচার করবে।